কি আর বলবো, দুঃখ তো আর জায়গা নাই। কি হবে পুত্র সন্তান জন্ম দিয়ে, কি হবে প্রতিষ্ঠিত করে সমাজে পুত্র সন্তান প্রতিষ্ঠিত করে। সম্প্রতি একটা ঘটনা ভাইরাল হয়েছে, মিরপুরে নূরজাহান নামের এই খালাটি, তার বয়স ৭২ বছর। উনি ৭ দিন আগে মারা গেছে। ওনার 3টা ছেলে, 3টা ছেলেই প্রতিষ্ঠিত। একজন হচ্ছেন যুগ্ম সচিব, আরেকজন হচ্ছেন বুয়েটের শিক্ষক, আরেকজন হচ্ছেন কানাডায় হচ্ছেন একজন প্রতিষ্ঠিত প্রবাসী। তার 3টা সন্তান প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও 7 দিন আগে মারা গেছে। আপনার ঘটনা দেখলে বুঝতে পারবেন, আমার মনে সমস্ত নোংরা এই রুমের ভিতরে রাখছে। এই বাসটা এখানে রাখার কিন্তু কারণ আছে। এত পরিমাণ কষ্ট হচ্ছে ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে তৎক্ষণাৎ আমি ভিডিওটা আপলোড করি, তৎক্ষণাৎ ভিডিওটা বানাই, আমি রাতে আপলোড করি। বিশ্বাস করেন এই জায়গাটা রক্তক্ষরণ হয়েছে, প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। যদি পুত্র সন্তান মানে জন্ম দেওয়াটা আমার মনে হচ্ছে কি, আমি যে জন্ম দিই না, আমার মনে হয় এটাই বেটার। বুঝতেছি না কি বলে কথাগুলা বলবো, ভিডিও সবাই শেয়ার করবেন। এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষগুলা এই সমাজে না থাকলেই বেটার। আমি মনে করি সমাজের আবর্জনা। চিন্তা করে দেখেন কি লাভ হয়েছে নূরজাহান মা, আপনি যে আপনার সন্তান 3টাকে প্রতিষ্ঠিত করছেন, 7 দিন আগে আপনি মারা গেছেন, তারপর আপনার সন্তান আপনার খোঁজ খবর নেয় নাই। আমার মনে হচ্ছে তারা বহুদিন থেকে তাকে খাবার দাবারও দেয় নাই। হয়তো 7 দিন আগে হয়তো বা কোনো একটা মাধ্যমে হয়তো খাবার মনে 7 দিন আগে খাইছে না, আর কতদিন আগে সে খাবার খাইছে। আমার মনে হয় এটা ভালোভাবে মেডিকেল করলে বোঝা যাইতো যে কতদিন আগে খাবার খাইছে। একটা মা কত কষ্ট করে 9 মাস 9 দিন পেটে গর্ভধারণ কইরা দুনিয়ার আলো দেখায়া প্রতিষ্ঠিত কইরা মাটি করে প্রতিষ্ঠিত করার পরে সে সন্তানই তাদের এক কোণে রেখে দেয় এবং তাদের দেখার মতো তাদের সময় হয় না। আপনাদের জন্য অপশন ছিল, বৃদ্ধাশ্রম ছিল। মনে রাখবেন, একটা বৃদ্ধ বয়সে একটা মায়ের কিন্তু সন্তানের অনেক বেশি প্রয়োজন। মা কিন্তু তখন টাকা পয়সা চায় না, একটু ভালোবাসা, একটু মুচকি হেসিতে কথা বলবেন, একটু সময় দিবেন, এটাই কিন্তু চাই। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, টিট ফর টিট, ডেলটি মারলে পাট কেলটি খেতে হয়। সো আপনি রেডি থাকেন, আপনার সন্তানও কিন্তু আপনার সাথে সেম গেমটাই খেলবে এবং আপনাদের মৃত্যু এর থেকেও ভয়ানকভাবে হবে, এর থেকেও খারাপভাবে হবে। জাস্ট ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেক বেশি খারাপ লাগছে, আমার অনেক বেশি খারাপ লাগছে, কারণ আমি একজন মা, একদিন আমিও বৃদ্ধ হব, আমারও সন্তান বড় হবে। তাই বলি, সন্তানকে শিক্ষিত না, স্বশিক্ষায় শিক্ষিত করুন। স্বশিক্ষায় শিক্ষিত হলে হয়তো বা আপনার সন্তান আপনার মর্যাদা বুঝবে। আর হ্যাঁ, আরেকটি কথা, সন্তানকে অভাব দিয়ে মানুষ করবেন। সন্তানকে মানে আভিজাত্যের ভিতরে রেখে মানুষ করেন না। আভিজাত্য ভিতরে যদি রাখেন, তাহলে আপনার সে সন্তান আপনাকে মূল্য দিবে না। ঠিক এই নূরজাহান খালার মতো আপনার একই অবস্থা হবে। এখন থেকে চেষ্টা করবেন সন্তানকে অভাব দেওয়ার জন্য, অভাব দিয়ে মানুষ করবেন, সে সন্তান মানুষ হবে। আর হ্যাঁ, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, ঠিক আছে? ভালো থাকবেন। সম্ভব হলে এটা আমি চার্জ করতাম, কিন্তু আমার সুযোগ নাই। যদি পসিবল হইতো এটা আমি ঠিক মতো